ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। যারা বলে ইম্পসিবল ইম্পসিবল তাদের দুয়ারেই বেশি হানা দেয়। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্ত নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার স্বর্ণযুগ বলা হয় বৃদ্ধ বয়সে। সাহস নিয়ে বেঁচে থাকো, আর না হয় মরে যাও। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। বিদ্যমানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। কান্নায় অন্তত সুখ আছে, তাই কাঁদতে এত ভালোবাসি। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। ভিডিওর কথাগুলো কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা অলরেডি ফলো দিয়ে পাশে আছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।